হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 16। আজকে আমি টাইপ টুলের হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এই দুটো টুলের কাজ দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখান থেকে হরিজন্টাল টাইপ মাস্ক টুল যেটা আছে এই টুলটা নিয়ে এবার আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে কোনো কিছু লিখবো। লিখলাম, লেখার পরে আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি সাইজটা একটু ছোট করে নিই, 110 করলাম, দিয়ে এখান থেকে আমি ওকে করলাম। দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হলো। এখন এই সিলেকশনটাকে আমি যদি একটু সরিয়ে আনতে চাই তাহলে আমরা কিন্তু মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারবো না। মুভ টুল দিয়ে যদি আমরা সরাই তাহলে দেখেন কি হবে। এখান থেকে ক্লিক করে আমি এখানে এনে রাখলাম। দেখেন এখান থেকে কেটে এখানে আসে বসলো, এখান থেকে কেটে এখানে আসলো এবং এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখান থেকে কেটে নেওয়া হচ্ছে। সুতরাং আমরা মুভ টুল দিয়ে এটাকে সরাতে পারবো না। আমরা কি করব, আমরা জিনিসটা আনডু করলাম। আমরা এখান থেকে এই যে মার্কিউ টুল আছে বা এখানে ল্যাসো টুল বা সিলেকশন টুল, এই টুলগুলোর যে কোনো একটা টুল সিলেক্ট করে এখান থেকে অবশ্যই নিউ সিলেকশন যে অপশনটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করে যে কোনো জায়গায় টেনে নিয়ে যাই তাহলে এই সিলেকশনটা আমরা সরাতে পারবো। আমি সিলেকশনটা এখানে রাখলাম বা এইখানে রাখলাম। এখন আমি যদি কন্ট্রোল জে করি তাহলে একটা নতুন লেয়ার নেবে, একটা নিউ লেয়ার নিল। এখন এই লেয়ারে মাউস রেখে আমরা রাইট বাটন ক্লিক করলাম এবং আমরা দেখতে পাবো যে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন রয়েছে। আমরা এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখেন ড্রপ শ্যাডো নামে যে অপশনটি রয়েছে এই চেক বক্সে আমরা ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে যখন ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে আমাদের লেখাটা শো করতেছে এবং এখান থেকে ব্রেভেল অ্যান্ড অ্যাম্বুশ নামে একটা অপশন রয়েছে, এটাকে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখান থেকে সাইজ 7 আছে, 6 করলাম। এখানে সফটওয়্যার একটু বাড়িয়ে দিলাম, ওকে দিলাম। দেখেন আমাদের সুন্দর একটা টেক্সট ইফেক্ট তৈরি হলো এবং এটাকে এবার আমরা মুভ টুল দিয়ে কিন্তু সরাতে পারবো, কারণ এটা এখন আলাদা একটা লেয়ারে তৈরি হয়েছে। এই যে জিনিসটা হলো, আমরা যখন হরিজন্টাল মাস্ক টাইপ টুল দিয়ে আমরা এখানে ক্লিক করে তখন লিখলাম, লেখার পর যখন একটা কন্ট্রোল জে দিয়ে আমরা একটা নিউ লেয়ার কপি করলাম তখন এই লেখাটা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার মাস্ক হয়ে একটা ইফেক্ট তৈরি হয়েছে। একইভাবে আমরা এখান থেকে যদি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা নেই তাহলে দেখেন লেখাটা ইফেক্ট একই হবে, জাস্ট লেখাটা ভার্টিক্যাল ভাবে হবে। সাইজটা ছোট করে দেই। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জে প্রেস করলাম, তাহলে একটা নতুন লেয়ারে কপি হলো। এবার আমরা এখানে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে ড্রপ শ্যাডো, যখন ড্রপ শ্যাডো দিব তখনই আমাদের লেখাটা শো করবে। ওকে, কন্ট্রোল টি করে আমরা লেখাটাকে একটু বড় করে দিতে পারি। এটাকে অল্টার প্রেস করে টেনে এনে আমরা একটা কপি করতে পারি। আবার এটাকেও যদি আমরা চাই অল্টার প্রেস করে টেনে এখানে আমরা একটা কপি করতে পারি। দেখেন হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল দিয়ে আমরা সুন্দর একটা টেক্সট ইফেক্ট তৈরি করতে পারলাম। এটাই হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা আরও সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং সবাইকে অনুরোধ করব যদি আমার টিউটোরিয়াল থেকে আপনারা কিছু শিখতে পারেন বা আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।